আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুর গাছের জবান কইলা দিছে, কান্না করতেছে। আল্লাহর নবী বলেন, গুফতে পয়গাম্বার সে খাহি আর যে তুম, ও খেজুর গাছ কান্দো কিসের জন্য কান্দো, কিরে বিরহে কান্দো। খেজুর গাছ বলে, ওগো আল্লাহর নবী, আপনার অভাবের সময় আমি আপনার সাথে ছিলাম, আমার সাথে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন। আপনি তো এখন মদিনার অধিপতি, মদিনার রাষ্ট্রপ্রধান, আপনার তো এখন আমার কথা স্মরণ নাই। মেম্বারে আপনি খুতবা দেন, আপনার বিরহে বেদনায় আমি কান্না করি। ওগো আল্লাহর নবী, আপনার বিরহ আগুন আমার অন্তরের ভিতরে দাউ দাউ করে জ্বলে। আল্লাহর নবী বলে, আমি তোমার জন্য দোয়া করে দেব, তুমি আমার জীবিত হয়ে যাবা, আবার তোমার গায়ে খেজুর ধরবে, অনেক অনেক খেজুর ধরবে, মানুষ খাবে আর দোয়া করবে। খেজুর বলে, ওগো আল্লাহর নবী, আমার তো এত চাওয়া নাই। বলে, তাইলে কি চাও? বলে, আমি শুধু এতটুকু চাই, আমি আপনার সাথে থাকব। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খেজুর গাছ, যাও, দুনিয়া এবং আখেরাতে তুমি আমার সাথী হয়ে যাবা। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা এইটা বহন করার কারণে যদি একটা মরা খেজুর গাছ আল্লাহ রসুলের সাথী হতে পারে, তাহলে আপনি আমি আল্লাহর নবীর উম্মত হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে আল্লাহর নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যেতে পারবো না কেন? এই জন্য আল্লাহ রসুল বলেন, মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু বিআরবাঈ খিসাল, আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা ওয়াস সাআতু ফির রিজকি ওয়াস সিকাতু ফিদ দ্বীন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি মান হাফিজা সুন্নতি, আমার সুন্নতকে তোমরা যদি আঁকড়ে ধরো, হেফাজত করো, আমার সুন্নাত টুপিকে যদি মাথায় রাখো, আমার সুন্নাত আলখেল্লা জামা যদি গায়ে দাও, আমার নবীর সুন্নাত দাড়ি যদি মুখে রাখো, নবীর সুন্নাত মেনে যদি ব্যবসা বাণিজ্য করো, আমার সুন্নাত অনুযায়ী যদি তুমি চাকরি করো, জীবন যাপন করো, আমার একটা সুন্নাতকে যদি তুমি হেফাজত করো, আকরামাহুল্লাহু বিআরবাঈ খিসাল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 4টা পুরস্কার দান করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى جميع النبيين وعلى آله الطيبين وأصحابه الطاهرين. قال الله تعالى في كلامه المجيد
فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد العزة فلله العزة جميعا آخر الآية قال مسعود رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من حفظ سنتي أكرمه الله بأربع خصال المحبة في قلوب البررة والحيبة في قلوب الفجرة والسعة في الرزق والثقة في الدين قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبت درود پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت شكر بڑی بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله آب زمزم خرد بودم آب شورا کی خرم پادشاہی قرد بودم پاسبانی کی کنم بلاغ العلا بکماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله حبیب خدائے حبیب خدائے اشرف انبیاء
کہ عرش مجیدش بود متکا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله قالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة توفني مسلما وألحقني بالصالحين يا رافع اللذم الكسير ثبت قلبنا على دينك اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآسرنا ولا توسر علينا وأرضنا وأرضعنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار সকলে সমস্যরে বলি আল্লাহুম্মা আমিন। রাঘবপুর ইমদাদুল উলুম ইসলামী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 24তম ইসলামী মহাসম্মেলন অধ্যকার এই ইসলামী সম্মেলনের সম্মানিত প্রধান মেহমান, এদেশের হাজারো লক্ষ উলামায়ে কেরামের সিরে তাজ উস্তাজুনাল মুহতারাম আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, অধ্যকার এই মাহফিলের সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয়, এলেম পিপাসু, দিন পিপাসু আল্লাহর বান্দা তথা জনাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের উম্মতগণ, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে কাবার দরবারে, যিনি আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে এই কোরআনের মজলিস, জিকিরের মজলিস, আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক নসিব করেছেন। এই জন্য আমরা সকলেই দিল উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে সিনার সবটুকুন শক্তি খরচ করে সকলেই সমস্বরে বলছি, কালিমাতুশ শুকুর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে পড়ুন আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা আদায় করার পরে আমরা যারা এই তাসবিহাত পড়েছি,
আল্লাহ এই ছোট্ট তাসবিহাতের বরকতে আমাদের আমলনামায় যদি সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ থাকে, আল্লাহ সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছেন। গুনাহ মাফ হইলে মোমেন খুশি হয় না? তা আপনারা কি খুশি না? তো সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট হইলে হবে নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসাত লাহু নাকলাতুন ফিল জান্নাহ। বলে আমার কোন উম্মত যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দেয়। কি রোপণ করে? গাছ। এই গাছ আল্লাহ রোপণ করছে বান্দার জন্য। গাছটা কত বড়? দুনিয়ার কোনো গাছের মতো? সবাই আমার দিকে খেয়াল থাকা লাগবে। জান্নাতের গাছ কি দুনিয়ার গাছের মতো? বলে জান্নাতের গাছ এত বড়। বলে আল্লাহ বান্দার জন্য যে গাছটা লাগাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের একটা ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, এর পরেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। জোরে বলেন, আরো জোরে বলেন। বলে এই 100 বছর কি দুনিয়ার 100 বছর? 50 আলফা সানা। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে ওই আখিরাতের 100 বছর যদি দৌড়ায়, এরপরেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলে শুধু তাই? বলে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এই গাছে এত বড় ফল ধরবে যে দুনিয়ার বড় পাহাড় উহুদ পাহাড়ের থেকেও বড়। বলেন না সুবহানাল্লাহ। এক বান্দা জান্নাতে যাবে, খেয়াল করে শোনা লাগে। বান্দা তো কৃষক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বান্দা জান্নাতে যাওয়ার পরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়া তো কৃষক ছিলাম, আমার এখানে একটু চাষাবাদ করার সুযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হুর দিলাম, গেলমান দিলাম, এত নাজ নেয়ামত দিলাম, 10টা দুনিয়ার মতো জান্নাত দিলাম, এরপরে তোমার মনোভূত হয় নাই? বান্দা বলবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বলেন আল্লাহু আকবার। বলবে, আল্লাহ আপনি তো বলছেন যা চাবো দিলে তাও দান করবেন, যা চাবো মুখে তাও দান করবেন, আমার তো চাষাবাদ করার জমি লাগবে, দেন। আল্লাহ বলবে, যাও ওই জমিটা চাষাবাদ করো। ওখানে গিয়ে বান্দা একটা গাছ লাগাবে। গাছ লাগানোর সাথে সাথে গাছে ফুল ধরবে, ফল ধরবে, পাকবে, খাবে, কাটবে, বন্ধুদেরকে নিয়ে খাবে। আল্লাহ রসুল বলে এই উহুদ পাহাড় পরিমাণে বড় বড় ফল ধরবে, এগুলো কাটবে, খাবে, সব চোখের পলকের ভিতরে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলেন না বিদায়ী তো এইগুলা বলতেছি। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসাত লাহু নাকলাতুন ফিল জান্নাহ। আমার যে উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিনের
পবিত্রতা বর্ণনা করার জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে জমি সৃষ্টি করে তার নামে একটা বটবৃক্ষ রোপণ করে দেয়। সুবহানাল্লাহি নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে উম্মত আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামাকে নেক এবং সওয়াব দ্বারা অর্ধেক পরিমাণে পরিপূর্ণ করে দেয়। একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা কতটুকু ভরে? অর্ধেক পরিমাণ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে উম্মত আল্লাহর পবিত্রতা বর্ণনা করার পরে আল্লাহর প্রশংসা আদায় করার জন্য, আল্লাহর প্রশংসার বয়ান করার জন্য, আল্লাহর প্রশংসার স্বীকার করার জন্য, আল্লাহর প্রশংসা আল্লাহর জন্যই হবে এইটা স্বীকার করার জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে আমার উম্মত যে সময় একবার আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান বলে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামাকে নেক এবং সওয়াব দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেয়। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে উম্মত আল্লাহর পবিত্রতা বর্ণনা করার পরে, আল্লাহর প্রশংসা আদায় করার পরে, আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্বর বয়ান করার জন্য, আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করার জন্য, আল্লাহর শ্রেষ্ঠত্বর বয়ান করার জন্য আমার যে উম্মত আল্লাহর দেওয়া জবান দিয়ে একবার আল্লাহু আকবার বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামাকে নেক এবং সওয়াব দিয়া বলে, বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা এটাকে একটা গোডাউন বানিয়ে এর ভিতরে নেক এবং সওয়াব দিয়া এই পরিমাণে আমল বান্দার আমলনামায় জমা করে দেয়। এই জন্য যারা আল্লাহকে পেতে চায়, জান্নাত পেতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, এই বান্দাগুলির জবানে সব সময় সুবহানাল্লাহ থাকে, ওই বান্দার জবানে আলহামদুলিল্লাহ থাকে, ওই বান্দার জবানে সব সময় আল্লাহু আকবার থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাই ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমার ওই বান্দা চালাক, যেই বান্দা জান্নাতে যেতে চায়, আর যেই বান্দা জান্নাতে যেতে চায় আমাকে মহব্বত করে, ও রাসূল আপনাকে মহব্বত করে, এই বান্দাগুলিতে সময় দাঁড়ানো অবস্থায় থাকবে, বসা অবস্থায় থাকবে, শোয়া অবস্থায় থাকবে, সর্ব অবস্থায় জিকির করবে কার? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, বান্দাদের সময় দাঁড়ানো থাকবে, ওই সময়ও জিকির করবে কার? ওয়া কুউদা, বান্দা যে সময় বসা থাকবে ওই অবস্থায়ও আমরা জিকির করব কার? ওয়া আলা যুনুবিহিম,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার নবী আপনি জানিয়ে দেন আমার বান্দা যে সময় শো অবস্থায়ও থাকবে এই অবস্থায়ও জিকির করবে কার? এই জন্য আল্লাহর নামের জিকির বলার সময় জবানে একটু শক্তি দিয়ে বলা লাগবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই মাহফিলের ময়দান এটা শুধু বয়ান শোনার শোনানোর ময়দান নয়। আপনারা যারা এখানে বয়ান শোনার জন্য বসছেন সবাই তলাবুল ইলম। সবাই কি? জোরে বলেন কি? তলাবুল ইলম। এই বুড়া যারা আছে, বুড়া, এরা কি এখন মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআন হাদিসের ইলম শিখতে পারবে? যদি কোরআন হাদিসের ইলম শেখার জন্য ভর্তি হয়, অটো চালাইবে কেডা? জোরে বলেন ঠিক না ঠিক? ধান কাটবে কেডা? দোকান করবে কে? এই জন্য তো মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নেই। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বুড়া ছাত্রদেরকে মসজিদে নববীতে বৈশা সবক দিয়া, বিভিন্ন জায়গায় মাঠে ময়দানে সবক দিয়া উম্মতের উলামায়ে কেরামদেরকে শিখিয়ে গেছে, ও আমার উলামায়ে কেরামরা, আমার পরে যারা আসবা উম্মতের ভিতরে মরার আগ পর্যন্ত ইলমের দাওয়াত দিয়া যা। এই জন্য মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে, প্রত্যেক দৈনিক ফজরের নামাজের পরে ইমাম সাহেবের সামনে বসে যদি 2-1 মিনিট আপনি ইলম শিখার জন্য, সূরা কিরাত মশক করার জন্য, দোয়ায় কোনো শেখার জন্য যদি আপনি 2-1 মিনিট ব্যয় করেন, মাহফিলের ময়দানে যদি ইসলাম শেখার জন্য এসে বসে ব্যয় করেন, নিজেকে যদি একজন তলাবুল ইলম মনে করেন, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, মান জাআহাল মাউতু ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনা নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, মান জাআহাল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা ফাবাইনাহু ওয়া বাইনা নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। বলে আমার যেই উম্মত ইলম শেখা অবস্থায়, আমার যেই উম্মতগুলি যেই জায়গায় মাহফিলের ময়দান হয়, ইসলাহি বয়ান হয়, হালকায় জিকির হয়, ইস্তেমা হয়, মাসিক ইস্তেমা হয়, এই সমস্ত জায়গায় ইলম শেখার জন্য উপস্থিত হয়, বলে এই রকম নিজেকে তলাবুল ইলম অবস্থায় জারি রাখা অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেয়, ফাবাইনাহু ওয়া বাইনা নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এমন পরিমাণে জান্নাত দান করবে যে নবীদেরকে যেই পরিমাণে জান্নাত দান করবে, আল্লাহ ওই বান্দাকেও নবীর সম পরিমাণে জান্নাত দান করে দেয়। শুধু বান্দার জান্নাতের সামনে লেখা থাকবে উম্মতে মুহাম্মাদির জান্নাত, আর নবীদের জান্নাতের সামনে লেখা থাকবে পয়গাম্বরের জান্নাত। এতটুকু স্তরের পার্থক্য। এই জন্য মাহফিলের ময়দানে যতক্ষণ থাকবো নিজেকে কি মনে করব? ছাত্র। কি বলেন? জোরে বলেন কি? ছাত্র মনে করবেন। লাভ আছে না নাই? আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। আল্লাহ বলে, ও আমার নবী আপনি জানিয়ে দেন, মান কানা ইউরিদুল ইজ্জা, কেউ যদি ইজ্জতওয়ালা হতে চায়, কেউ যদি সম্মানওয়ালা হতে চায়, দুনিয়ার মানুষ আমাকে মহব্বত করবে, ভালোবাসবে, সম্মান করবে, এটা যদি কেউ চায়, সে যেন মনে করে ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সব ধরনের ইজ্জত এবং সম্মানের মালিক একমাত্র কে? সম্মান এবং ইজ্জতের মালিক হলো একমাত্র আল্লাহ। জোর করে সম্মানিত হওয়া যায়,
কিন্তু হৃদয়ের রাজ্য দখল করা যায় না। জোরে বলেন ঠিক না ঠিক? এই কিছুদিন আগে যারা বাংলাদেশে দাবড়াইয়া বেড়াইছে, এখন পালাইছে, এদেরকেও তো মানুষ সম্মান করত কি করত না? কথা বলে না? সম্মান করত, ইজ্জত করত, উপরে উপরে ক্ষমতার জন্য ভয়। কিন্তু মানুষের হৃদয় জয় করা, ভালোবাসা তারা অর্জন করতে পারে নাই, বিদায় পালাইয়া যাওয়া লাগছে। জোরে বলেন ঠিক না ঠিক? মানুষের হৃদয় অর্জন করা লাগবে। ইসলাম হলো আদর্শের নাম। ইসলাম এমন কোন আদর্শ শিখায় না তরোয়াল দিয়া, তলোয়ার চালাইয়া, মানুষকে ভয় দেখাইয়া, মানুষকে ক্ষমতার দাপট দেখাইয়া, মানুষকে ভয় দেখাইয়া, মানুষকে অত্যাচার কইরা এরপরে মানুষকে তুমি ভয় দেখাও এবং মানুষের কাছে সম্মান অর্জন করো, এইটা ইসলাম বলে না। কত মানুষ সম্মানিত হয়, দেখলে সেলুইট দেয়, কিন্তু দিল থেকে আসলে তাদেরকে মহাব্বত করে না। দিল থেকে মহাব্বত করছে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা আদর্শবান হও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উত্তম আদর্শবান বানাইছেন। আল্লাহ বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ আদর্শের মালিক হলো আল্লাহর রাসূল। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীম, শ্রেষ্ঠ আদর্শবান বানাইছি। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। খারাপ লাগে আপনাদের? আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এমন অবস্থায় একজন ইহুদি ঢুকলো। একজন ইহুদি মসজিদের ভিতরে ঢুইকা ফাবালা কাইমা, দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রসাব করে দিস, দাঁড়াইয়া ছেড়ে দিস। সাহাবায়ে কেরামরা দৌড় ঝাঁপ দিয়া ধরছে, কি কর, তার দিকে দৌড় দিছে, কি করলি? আল্লাহ রাসূল বলে নাই, আল্লাহ রাসূল বলে নাই প্রসাব করছো কেন? আল্লাহ রাসূল এই কথা জিজ্ঞাসা করে নাই কাজটা করলি কি? আল্লাহ বলছে, ভাই কোন উদ্দেশ্যে আসছো, তোমার উদ্দেশ্য কি? ইহুদি বলে, ও গো আল্লাহর নবী, আমি শুনছি আপনি নাকি নবী দাবি করেন, আকাশের মালিক, আসমানের মালিক নাকি আপনাকে নবুয়ত দান করছে। শাম থেকে শুনছি আসমানের মালিক নাকি আপনার সাথে কথা বলে, আসমানের মালিক নাকি আপনার কাছে ওহী পাঠায়, আসমানের মালিক নাকি আপনাকে কিতাব দান করছে। এই জন্য আপনাকে দেখতে আসলাম, আপনি মানুষটা কেমন, আল্লাহ যার সাথে কথা বলে ওই মানুষটাকে আমার একটু দেখতে মনে চাইছে। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একে নাও, একে পোশাক দাও, একে গোসল করার সুযোগ দাও। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তাকে মেহমান বানাইলেন। মেহমান বানাইয়া খাবার দাবার খাওয়াইয়া রেস্ট করার জন্য সুযোগ দিলেন। সুযোগ দেওয়ার পরে ইহুদি তার নিজ এলাকায় গেছে। নিজ এলাকায় গিয়া নিজের গোত্রের লোক যারা, তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, গেছিলাম মদিনায়, আল্লাহ নাকি কোন ব্যক্তিকে নবী বানাইছে, আল্লাহ নাকি তারকে কিতাব দান করছে, তার সাথে নাকি আল্লাহ কথা কয়। এই মানুষটার কাছে গেছিলাম। এত সুন্দর আদর্শ যেই মানুষের হয়, এই মানুষের সাথে আল্লাহ কথা কয় না, তয় কার সাথে কথা কয়? বলে এমন আদর্শ দেখলাম যে আদর্শ দুনিয়ার কোন স্বাভাবিক মানুষের আদর্শ হতে পারে না।
চলো চলো আমার ভাইরা, সেই আল্লাহর নবীর কাছে যাই, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর নবীর হাতে আমরা বায়াত হয়ে যাই। নিজের গোত্রের মহিলা পুরুষ মিলাইয়া 300 লোক নিয়ে আল্লাহ রসুলের দরবারে মদিনায় হাজির হয়েছে। মদিনার সামনে হাজির হইয়া মদিনার মসজিদের সামনে দাঁড়াইছে। আল্লাহ রসুল ডাকতেছে, আয়, আজকে আবার কি উদ্দেশ্য নিয়ে আসছো? ইহুদি বলে, ওগো আল্লাহর নবী, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ নাকি আপনাকে উত্তম আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ দান করছে, এটা দেখতে আসছিলাম। কিন্তু শ্রেষ্ঠ আদর্শ যে এত সুন্দর আদর্শ হয় বুঝতে পারি নাই গো নবী। শরীয়তের রশি গলায় পড়াইয়া আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহ রসুল বলে, সামনে আগা বলে, ওগো নবী, আমি একা আসি নাই, আপনার আদর্শে আদর্শবান বহিয়া আমার গোত্রে গিয়া আপনার আদর্শ বুঝাইছি। বোঝানোর পরে 300 লোক মেহমান আমার গোত্রের ভাইদেরকে নিয়ে আসছি। ওগো আল্লাহর নবী, 300 লোক সহ আপনি আল্লাহর দামি কালিমা পড়াইয়া আমাদেরকে বায়াত করে নেন। ইসলাম তো আদর্শ দিয়া, ইসলাম তলোয়ার দেখাইয়া হয় না। জোরে বলেন কথা ঠিক না বা ঠিক? এই জন্য বলে আদব সব থেকে বড় হাতিয়ার, আদর্শ এটা সব থেকে বড় হাতিয়ার। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া উম্মতের জন্য আল্লাহ মেসেজ দিয়ে দিছে, ও আমার বান্দারা, ও আমার রসুল আপনার উম্মতদেরকে বলে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের মূল আদর্শ, তোমাদের আইকন হবে একমাত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার আদর্শই হলো তোমাদের আদর্শ। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের আদর্শ হবে একমাত্র আল্লাহর রসুলের আদর্শ। জোরে বলেন ঠিক না? আল্লাহর রসুলের আদর্শ যদি আমাদের ভিতরে আসে তাহলে আমরা সোনার মানুষ হতে পারবো। আর ইসলাম ছাড়া, দ্বীন এবং মুমিন ছাড়া, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া এমন সুন্দর আদর্শ আপনি দেখাইতে পারবেন না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন মদিনার বাজারে বাজার করার জন্য গেছে। খারাপ লাগে আপনাদের? একজন মদিনার সাহাবী, জীর্ণ শীর্ণ সাহাবী, মদিনার সাহাবী, একটা চামড়া বিছাইয়া, গায়ে কাদা মাখা, চুলগুলা এলোমেলো, কিছু শাক, কিছু লতি, এমন কিছু তরি তরকারি নিয়ে মদিনার বাজারে বসছে। একজন সাধারণ কৃষক, চুলগুলি এলোমেলো, শরীরে কাদা মাখা, খালি পায় চামড়ার উপরে বৈশা এই বাগান থেকে এই সমস্ত লতা পাতা টোকাইয়া মদিনার বাজারে বিক্রি করার জন্য আইছে। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন পিছন দিয়া চোখ চেপে ধরছে যুবকের। মদিনার বাজারের মানুষদেরকে লক্ষ্য করে বলে, মাইয়াশতারি হাযাল গুলাম,
দুনিয়ার মানুষেরা কে আছো আমার এই গোলামটা কিনবা? মাই আশতারি হাযাল গোলাম, কে আছো আমার এই গোলামটা কিনবা? পিছন দিয়া জড়াইয়া ধরিয়া বলে, কে আছো আমার গোলামটা কিনবা? যুবকের আর বসতে বাকি নাই। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর নরম হাত আমার আকা ছাড়া আর কারো হতে পারে না। রহমাতুল লিল আলামিন ছাড়া এত সুন্দর কণ্ঠ তো আর কারো হতে পারে না। যুবক ঘুইরাই আল্লাহ রসুলকে জড়াইয়া ধরছে। আল্লাহ রসুল বলে, জায়েদ ছাড়, আমাকে ছাড়। জায়েদ বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে ধরছেন কেন? আমি আপনাকে ছাড়বো না। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, আমাকে ছাড়, কি চাও বল, আমি তোমাকে দিব। গোলাম বলে, ওগো আল্লাহর নবী, যা চাবো তা কিন্তু দেওয়া লাগবে, না হয় আপনাকে ছাড়বো না। আল্লাহ রসুল বলে, কি চাবি চা, আমি তোমাকে দিব। জায়েদ বলে, আপনি আমাকে গোলাম বলছেন, আমি তো আজাদ হইতে চাই না, আপনার গোলাম হয়ে থাকতে চাই। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আর কিছু চাওয়ার আছে? বলে, এখনো চাই নাই। আমাকে কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের সময় আমাকে সাথে লইয়া তারপর জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ রসুল বলে, হ্যাঁ আমি ওয়াদা দিলাম, তোকে সাথী নিয়ে জান্নাতে যাব। জায়েদ ছেড়ে দিছে। ওগো আল্লাহর নবী, আর কিছু আমার চাওয়ার না। শুধু দুনিয়ার মানুষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। মদিনার যে সময় দুরবস্থা ছিল, সাহাবায়ে কেরামদের যে সময় দুরবস্থা ছিল, থাকার জায়গা নেই, কি খাবে, পরনে কাপড় নেই, পেটে ভাত নেই, এমন অবস্থায় আল্লাহ রসুল মদিনার মসজিদে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুতবা দিতেন। মদিনার রাষ্ট্র ব্যবস্থার পরে আল্লাহ রসুলের নির্দেশে মদিনার মসজিদে একটা মেম্বার বানানো হলো। মেম্বারের উপরে উঠে আল্লাহ রসুল খুতবা দেয়। খুতবা দেওয়া অবস্থায় পিছন থেকে গুন গুন আওয়াজে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ রসুল বলে, আমার সাহাবীরা দেখো কান্নার আওয়াজ কোথার থেকে আসে। সাহাবায়ে কেরামরা বলে, ওগো আল্লাহর নবী, মেম্বারের পিছনে যে মরা খাজুর গাছ, ওই খাজুর গাছটা কান্না করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুর গাছের জবান খুইলা দিছে, কান্না করতেছে। আল্লাহর নবী বলেন, গুফতে পয়গাম্বার সে খাহি আর যে তুম, ও খাজুর গাছ কান্দো, কিসের জন্য কান্দো, কিরে বিরহে কান্দো। খেজুর গাছ বলে, ওগো আল্লাহর নবী, আপনার অভাবের সময় আমি আপনার সাথে ছিলাম, আমার সাথে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন। আপনি তো এখন মদিনার অধিপতি, মদিনার রাষ্ট্রপ্রধান, আপনার তো এখন আমার কথা স্মরণ নাই। মেম্বারে আপনি খুতবা দেন, আপনার বিরহে বেদনায় আমি কান্না করি। ওগো আল্লাহর নবী, আপনার বিরহ আগুন আমার অন্তরের ভিতরে দাউ দাউ করে জ্বলে।
আল্লাহর নবী বলে, আমি তোমার জন্য দোয়া করে দেব, তুমি আমার জীবিত হয়ে যাবা, আবার তোমার গায়ে খেজুর ধরবে, অনেক অনেক খেজুর ধরবে, মানুষ খাবে আর দোয়া করবে। খেজুর বলে, ওগো আল্লাহর নবী, আমার তো এত চাওয়া নাই। বলে, তাইলে কি চাও? বলে, আমি শুধু এতটুকু চাই, আমি আপনার সাথে থাকবো। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খেজুর গাছ, যাও, দুনিয়া এবং আখেরাতে তুমি আমার সাথী হয়ে যাবা। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা এইটা বহন করার কারণে যদি একটা মরা খেজুর গাছ আল্লাহ রসুলের সাথী হতে পারে, তাহলে আপনি আমি আল্লাহর নবীর উম্মত হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে আল্লাহর নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যেতে পারবো না কেন? এই জন্য আল্লাহ রসুল বলেন, মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু বিআরবাঈ খিসাল, আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা ওয়াস সাআতু ফির রিজকি ওয়াস সিকাতু ফিদ্দীন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি মান হাফিজা সুন্নতি, আমার সুন্নতকে তোমরা যদি আঁকড়ে ধরো, হেফাজত করো, আমার সুন্নাত টুপিকে যদি মাথায় রাখো, আমার সুন্নাত আলখেল্লা জামা যদি গায়ে দাও, আমার নবীর সুন্নাত দাড়ি যদি মুখে রাখো, নবীর সুন্নাত মেনে যদি ব্যবসা বাণিজ্য করো, আমার সুন্নাত অনুযায়ী যদি তুমি চাকরি করো, জীবন যাপন করো, আমার একটা সুন্নাতকে যদি তুমি হেফাজত করো, আকরামাহুল্লাহু বিআরবাঈ খিসাল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 4টা পুরস্কার দান করে। জোরে বলেন, কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা আল্লাহর নবীর সুন্নাতকে হেফাজত করবে, ওই বান্দাকে আল্লাহ 4টা পুরস্কার দান করে। 1 নম্বর পুরস্কার, আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা। দুনিয়ার যত ভালো মানুষ আছে, ভালো মানুষের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মোহাব্বত তৈরি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ভালো মানুষের অন্তরে না ফাসিক ফুজ্জারের অন্তরে? ভালো মানুষের অন্তরে। জুব্বা পরলে, টুপি মাথায় দিলে, দাড়ি রাখলে ফাসিক ফুজ্জাররা তো ভালোবাসবে না। আল্লাহকে যারা ভালোবাসে তারাই শুধু সুন্নাতকে মোহাব্বত করে। জোরে বলেন ঠিক না ঠিক? আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা। সুন্নাতের হেফাজত করলে 4টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো ভালো মানুষের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নাত মাননেওয়ালার মোহাব্বত তৈরি করে দেয়। ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। আল্লাহর রসুলের সুন্নাতের যদি হেফাজত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসিক ফুজ্জার বেঈমান ইহুদি যারা রয়েছে, বেদুইন, আল্লাহ ওই সুন্নাত মাননেওয়ালার আতঙ্ক এবং তার ভয় আল্লাহ ফাসিক ফুজ্জার অন্তরের ভিতরে তৈরি করে দেয়। এই জন্য বাংলাদেশে দেখবেন প্যান্ট শার্ট পরে যদি মিছিল নামায় ভয় পায় না। টুপিওয়ালারা যদি কোনো দাবি আদায় করার জন্য রাজপথে নামিয়ে, তাহলেই রাষ্ট্র পরিচালক যারা, তাদের অন্তরের ভিতরে কম্পন তৈরি হয়ে যায়। জোরে বলেন ঠিক না বা ঠিক? ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। তাম পৃথিবীর ইসলাম বিদ্বেষী যারা রয়েছে, ইহুদি খ্রিস্টান, ইসলামের দুশ্মন যারা রয়েছে, আফগানিস্তানের তালেবানদের নাম শুনলি তাদের অন্তরের ভিতরে ভয়ে কম্পন শুরু হয়ে যায়। আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। বলে, বন্দুক দেখাইয়া কম্পন তৈরি করা লাগবে না, ছুরি দেখাইয়া কম্পন তৈরি করা লাগবে না, জুলুম কইরা মানুষের ভিতরে ভয় ঢুকানো লাগবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের সুন্নাতের উপর আমল করো, দেখবা ফাসিক ফুজ্জার বেঈমানরা তোমাকে দেখলি ভয় পাবে। ওয়াসআতু ফির রিজকি
আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ভিতরে সাআত দান করবে। কেমনে রিজিকের ভিতরে সাআত দান করেন? বলে 10,000 টাকা কামাই করি, ঘরের স্ত্রী পরিজন ছেলে মেয়ে সবাই খুশি, এমন পরিবার আছে না? আর লক্ষ লক্ষ টাকা খরচ করে জামা কিনে দেয়, দামি দামি ফ্ল্যাটে থাকে, দামি দামি গাড়িতে চলে, এরপরেও রিজিকের ভিতরে সাআত নাই, ঘরের ভিতরে শান্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার পুরস্কার দান করবে, ওয়াসআতু ফিল রিজক, রিজিকের ভিতরে সাআত দান করবে। 20,000 টাকার শাড়ি কিনা দিলেও যেই পরিমাণে খুশি না হবে, আপনি 600 টাকার শাড়ি কিনা দিলেও ঘরের জননী আপনার তার থেকে বেশি খুশি হবে, এইটাই সাআত। ওয়াসসাকাতু ফিদ্দিন, 4 নাম্বার পুরস্কার হলো সুন্নাত মানলে ওয়ালা, সুন্নাতকে হেফাজত করনে ওয়ালা। 4 নাম্বার পুরস্কার হলো ওয়াসসাকাতু ফির রিজকি ওয়াসসাকাতু ফিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাকামকে, আপনার সম্মানের মাকামকে আল্লাহ দিনের ভিতরে উঁচু করে দিবে। বলেন সুবহানাল্লাহ। দেখবেন সাধারণ একজন মানুষ খেটে খায়, সাধারণ একজন কৃষক 1 চিল্লা লাগায়, 3 চিল্লা লাগানোর পরেই তাকে আমির সাহেব ডাকে। জোরে বলেন ঠিক না ঠিক? চরমনায় একজন সাধারণ মুজাহিদ, মূর্খ মানুষ, তেমন কোনো শিক্ষা নাই, একজন সাধারণ কৃষক, একজন ভ্যানওয়ালা মুজাহিদ হওয়ার পরেই তার এমন সম্মান যে ইউনিয়নের ওয়ার্ডের সদর বানাইয়া ডাকে, সদর সাহেব হুজুর। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য সুন্নাত মাননেওয়ালাকে আল্লাহ কয়টা পুরস্কার দান করবে? 4টা পুরস্কার। এর ভিতরে 3 নাম্বার পুরস্কার বলছি ওয়াসআতু ফির রিজক, রিজিকের ভিতরে আল্লাহ কি দান করবে? সাআত দান করবে। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, ওগো আমার উম্মতেরা, আমি আল্লাহ পাক, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এমন পথ দেখাইয়া গেলাম, যেই পথে জীবন যাপন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহ অভাবী বানাবে না। একজন যাকাত দেনেওয়ালা যদি ঠিকমতো যাকাত দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গরিব বানাবে না যে বান্দা যাকাত দিতে পারবে না। এই ফাঁকা জায়গাগুলি পূরণ করে বসি, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাশে খালি জায়গা আছে, সবাই সামনে আগায় বসি, খালি জায়গাগুলো পূরণ করে বসবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের আদর্শে যদি আদর্শবান হওয়া যায়, তাহলে ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দামি বানায়। বলে আল্লাহ রাসূলকে যেমন দুনিয়ার মানুষ মোহাব্বত করে হৃদয়ের রাজ্যের রাজা বানাইছে, আল্লাহ রাসূলের আদর্শে আদর্শবান যদি কেউ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ভালো মানুষের হৃদয়ের রাজ্যের রাজা তাকে বানিয়ে দেয়। এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের আদর্শ ছিল অভাবী মানুষ যদি কেউ থাকে তার পাশে দাঁড়ানোর জন্য, এতিম যদি কেউ থাকে তার পাশে দাঁড়ানোর জন্য। না, আল্লাহ রাসূল নিজেকে শুধু পেট ভরে খাইতে বলছে, নিজের শুধু পেট ভরে খাইতে বলছে। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহ রাসূল 2 আঙ্গুল পাশাপাশি কইরা বলছেন, আমি এবং একজন এতিমের গার্জিয়ান। আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আল্লাহর রাসূল বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং একজন এতিমের গার্জিয়ান। কাহাতাইনি ফিল জান্নাহ, বলে এই 2 আঙ্গুল যেরকম পাশাপাশি, আমি এবং একজন এতিমের গার্জিয়ান কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে আল্লাহর জান্নাতের ফয়সালা হবে, জান্নাতের ভিতরে এইরকম পাশাপাশি থাকবো। একদম এতিমের গার্জিয়ান যদি আপনি হতে পারেন, আল্লাহর রাসূলের পাশাপাশি জান্নাতে থাকা যাবে।
এই জন্য আমরা আল্লাহ রসুলের সাথে পাশাপাশি জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের একজন মেয়ে ছিলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনারা চিনেন তো? চিনেন না সবাই? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অভাবের সময় ঘরের ভিতরে খানা নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে দূরে এক জায়গায় বসা আছেন। খেয়াল করেন, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রবাবের কথা হাসান হুসাইনের কাছ থেকে শোনার পরে আল্লাহ রাসূল গেছেন খোঁজ নেওয়ার জন্য। আল্লাহ রাসূল হাসান হুসাইনকে বলে, যাও তোমার আব্বুর কাছে বলো রহমাতুল লিল আলামিন আপনাকে ঘরে আসার জন্য বলছে। হাসান হুসাইন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে বললেন, আব্বুজি ঘরে আসেন, রহমাতুল লিল আলামিন আপনাকে ঘরে আসার জন্য বলছে, আপনার সাথে সাক্ষাৎ করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসার পরে আল্লাহর রাসূলের দেওয়া একটা চাদর ছিল আম্মাজান আয়েশা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিয়া দেওয়া চাদর। এই চাদরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বললেন, ওগো আমার প্রাণের স্বামী, চাদরটা আপনি বাজারে গিয়া বিক্রি কইরা তারপরে কিছু খাবার নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর নিয়া পুরাতন কাপড় চুপড় যেখানে বিক্রি করে ওখানে বাজারে গিয়া ঘুরতেছে। একজন ইহুদি বলে, ও নবী পরিবারের সদস্য, চাদর বিক্রি করবা মনে হয়? বলে, হ্যাঁ চাদর বিক্রি করব। বলে, অন্য লোকের কাছে গেলে তো 2-3 টাকার বেশি দিবে না, যাও তুমি নবী পরিবারের সদস্য, চাদরটার দাম আমি তোমাকে 6 টাকা দান করব। জোরে বলেন, কয় টাকার? 1 টাকা যদি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 টাকার বরকত দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে 6 টাকা দান করে দিলেন। আসমানের দিকে তাকিয়ে একটা হাসি মারলেন আর আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনার নবী বলেছে 1 টাকা দান করলে নাকি আপনি 10 টাকার বরকত দেন। আমি দেখব 6 টাকা দান করলাম, এই 6 টাকা দান করার পরে আপনি 60 টাকার বরকত কেমনে দেন, এটা আমি একটু দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগে বাবাজিরা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকাইয়া বললেন, আল্লাহ আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলছেন 1 টাকা দান করলে নাকি 10 টাকার বরকত পাওয়া যায়। আমি আপনার রাস্তায় একজন মুসাফিরকে 6 টাকা দান করলাম, এই 6 টাকায় আপনি 60 টাকার বরকত কেমনে দেন, এটা আমি দেখতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান কইরা বাড়ির দিকে ফিরছে। বাড়ির দিকে ফেরার সময় কোন রিওয়ায়েতে আসছে উট, কোন রিওয়ায়েতে আসছে একটা ঘোড়া, একটা তেজি ঘোড়া নিয়া একজন দাঁড়াই আছে। ভাই আলী ঘোড়া কেনবা নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমদ থোয়ার জায়গা পাও না, আমার পেটে নাই ভাত, আমি কিনবো ঘোড়া। বিক্রি করনেওয়ালা বলে, ভাই আলী আমার কাছ থেকে তুমি ঘোড়াটা নাও, বাকিতে নাও, যেদিন পারো সেদিন দিও। বলে, ঠিক আছে বাকিতে যদি দাও তাইলে আমি নিতে পারি, ঘোড়াটা দেখতে সুন্দর, আমার সাথে মানাবে। বলে, নেবা তো একটা দাম ধইরা নাও। বিক্রি করনেওয়ালা বললেন, যেদিনকা দিবা সেদিনকে আমাকে 40 টাকা দিও। জোরে বলেন, কয় টাকা? 40 দিরহাম দিও, 40 টাকা দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে উঠা ঘোড়া দাবড়াইয়া বাড়ির দিকে যাইতেছেন। আর একজন লোক, অনচেনা লোক,
রাস্তার মধ্যে দাঁড়াইয়া হাতে ইশারা দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামাইয়া দিলেন। থামাইয়া দিয়া বলে, ভাই আলী, ঘোড়াটা তো অনেক সুন্দর বা উটটা অনেক সুন্দর, এই উটটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। বলে, হ্যাঁ বিক্রি করে দিতে পারি, কয় টাকা দাম দিবা বলো। ক্রেতা বলে, ভাই আলী, ঘোড়া তো পছন্দ হইছে, উট তো পছন্দ হইছে, দাম নিয়ে ঠেকবে না, যাও তুমি যদি আমার কাছে বিক্রি করো আমি তোমাকে 100 টাকা দিব। জোরে বলেন কয় টাকা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি যাওয়ার আগে ক্রেতা ঠেকাইয়া ঘোড়া বা উটটাকে 100 টাকায় ক্রয় করে নিয়ে গেছে। ক্রয় করার পরেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এখন 100 টাকা। 100 টাকা হাতে আসার পরেই সর্বপ্রথম ওই পাওনাওয়ালার কথা মনে পড়ছে, পাওনাওয়ালা তো আমার কাছে টাকা পায়। হাতে আসার পরে সর্বপ্রথম পাওনা টাকা দেওয়া সুন্নত। জোরে বলেন ঠিক না ঠিক? হাতে টাকা আসার পরে দোকানদার টাকা পায়, এখন অন্য রাস্তা দিয়ে যায়, এটা কি সুন্নত নাকি? এই জন্য পাওনা টাকা ধার নেওয়ার পরে মানুষকে ঘুরায় দেয় না, ভিক্ষুকের মতো যাইয়া খাড়াইয়া টাকা চাওয়া লাগে। এই জন্য এখন দেশ থেকে কর্জে হাসেনা উইঠা গেছে, সুদে সব এলাকা দখল কইরা নিছে। কর্জে হাসানার আমল যদি ঠিক মতো করতাম তাহলে সুদ আমাদের দেশকে দখল করতে পারতো না। কথা ঠিক না ঠিক? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওনা দরের কথা মনে পড়ছে, আবার পিছনের দিকে যাইয়া দাঁড়াই আছে। বলে, ভাই তুমি এখনো দাঁড়ানো? বলে, হ্যাঁ। বলে, ঘোড়া তো দিলা বা উটটা তো দিলা, বাড়ি যাইতে না যাইতেই রাস্তায় বিক্রি কইরা দিছি 100 টাকা। বলে, পাওনা টাকা দাও। 40 টাকা ঘোড়া ক্রয় করছে, 40 টাকা পাওনাদারকে দিছে। দেওয়ার পরে হাতের দিকে তাকাইয়া দেখে হাতের ভিতরে 60 টাকা। চিন্তা ভাবনা করে দেখে আমার কাছে তো আর কেউ টাকা পায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জার জার করে কান্না করে দিছে, আসমানের দিকে তাকাইয়া বলে, ওগো আল্লাহ, আপনি সত্য, আপনার রাসূলের বাণী সত্য, এটা মিথ্যা হতে পারে না। এই মাত্র কেবল আমি আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, 6 টাকায় 60 টাকার বরকত কেমন দেন? কেমনে দিতে পারেন? বাড়ি যাইতে না যাইতে আপনি আমাকে 6 টাকায় 60 টাকার বরকত দান করছেন। আল্লাহ, আপনি সত্য, আপনার রাসূল সত্য, এর ভিতরে কোনো মিথ্যা নাই। যেই আল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 টাকা আল্লাহর রাস্তায় দান করার কারণে 60 টাকার বরকত দান করছে, সেই আল্লাহ এখনো আছে না নাই? যেই আল্লাহ হযরতে আলীকে 10 গুণ বরকত দান করতে পারছে, আমিও যদি এখন আল্লাহর রাস্তায় 1 টাকা দান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও 10 গুণ বরকত দিতে পারে না? এই জন্য মঞ্চে যারা আছেন, আমি আপনাদের কাছে একটা আরজি পেশ করব। দান করলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেয়, এটা আপনারা বিশ্বাস করেন কি করেন না? কে কে বিশ্বাস করেন? হাত জাগান। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে আমরা বিশ্বাস করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করলে আল্লাহ বরকত দেয়, এইটা সত্য নাকি? সত্য না? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যদি আপনি 1 টাকা দান করেন, আল্লাহ 10 টাকার বরকত দেয়। 100 টাকা যদি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 টাকার বরকত আপনাকে দান করবে। আপনি যদি আল্লাহর রাস্তায় দান না করেন, মনে করেন আপনার সামনে একজন এতিমের জন্য টাকা জানিয়ে আসছে, একজন এতিমের জন্য 500 টাকা দেন। ভালোভাবে বোঝা লাগবে, এতিমে থাকার জায়গা নির্মাণ করার জন্য বলছে, ভাই আপনার তো টাকা পয়সার অভাব নাই, এতিমদের জন্য ঘর বানাবো, 5000 টাকা দেন। আপনি দেন নাই, 5000 টাকা দেন নাই। না দেওয়ার পরে দুপুরে ভাত খাইয়া দেখেন বুকটা একটু ব্যথা করে, আর থাকতে পারতেছেন না, হসপিটালে নিয়ে যাও। হসপিটালে নিয়ে চেক আপ কইরা দেখে যে পিত্তর ভিতরে পাথর হয়েছে, এখন অপারেশন করা লাগবে 1 লাখ টাকা। কয় টাকা? আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলে, ওগো আমার উম্মত, আল্লাহর রাস্তায় যেটা দেওয়ার দিয়ে দাও। যদি ইমানদার হতে চাও, আল্লাহ বাকারার শুরুতেই বলছেন, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন আল্লাহু আকবার। বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। বলে এই কিতাবটা আল্লাহ কেন দান করছে? বলে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত এই কিতাব। আল্লাহ বলে মুত্তাকি কারা তোমরা তো জানো না। মুত্তাকিদের এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা দেখে নাই বিশ্বাস করছে। আমরা আল্লাহরে দেখছি নাকি? আল্লাহরে বিশ্বাস করি কি করি না? আল্লাহকে বিশ্বাস করি তো সবাই। জান্নাত দেখছেন কে কে? জান্নাত দেখছেন নাকি কেউ? জান্নাত আছে এটা বিশ্বাস হয় না? জাহান্নাম কেউ দেখি নাই, জাহান্নাম আছে এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ নবীরে সাহাবীরে দেখছেন কারা কারা? দেখছেন কেউ? আল্লাহ নবীরে দেখলাম না, সাহাবায়ে কেরামদেরকে দেখলাম না, কোরআন নাজিল হওয়া দেখলাম না, আল্লাহ রসুলের জবান থেকে হাদিস শুনলাম না, কোরআন শুনলাম না। এরপরও কোরআন সত্য, নবী সত্য, নবীর হাদিস সত্য, সাহাবায়ে কেরামরা সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আমরা ইমানদার, আমরা জোর কণ্ঠে উচ্চ গলায় সেইটা স্বীকার করি কি করি না? তাহলে আমরা মুত্তাকি এক নাম্বার গুণ সংক্ষেপে বললাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেটা দেখি নাই সেটা বিশ্বাস করি। ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করা, নামাজ তো পড়ি ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই রিজিক দান করছে, আল্লাহর দেওয়া রিজিক দিয়া আল্লাহর রাস্তায় খরচ করে দাও। হুকুম কার? আল্লাহর রিজিক আল্লাহর রাস্তায় খরচ করার হুকুম কার? এই জন্য আল্লাহর দেওয়া বিধান যাকাতে নিসাব হওয়ার পরেও যদি আপনি যাকাত না দেন, যাকাতের টাকা রাখতে পারবেন না। বলে ভালোই ভালোই যদি না দাও তাইলে পিটাইয়া নিমু, বলে না? ভালোই ভালোই পড়, নাইলে পিটাইয়া পড়ামু। তাহলে পিটান খাইয়া পড়া ভালো না আদর্শ পাইয়া পড়া ভালো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, আমার পাওনাটা যদি আমার রাস্তায় না দাও, তাহলে তোমার পিটাইয়া হসপিটালের বেডে শোয়াইয়া, পিত্তয় পাথর দিয়া, হার্টে ব্লক করাইয়া, মিনি স্ট্রোক, ব্রেন স্ট্রোক করাইয়া, হসপিটালের বেডের ভিতরে শোয়াইয়া শোয়াইয়া আমি তোমার যাকাত 5 লাখ টাকা আদায় করে নেব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা মোহাব্বত কইরা বলছে, ও আমার বান্দা, আমার পাওনা, আমার রাস্তার পাওনা, আমার এতিমদের পাওনা, এতিমদেরকে দাও। তোমাকে যে রিজিক দান করছি, রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করো, আমি আল্লাহ তোমাকে 10 গুণ বরকত দান করব। আর যদি তুমি আমার পাওনা আমার রাস্তায় ব্যয় না করো, তাহলে আমি আল্লাহ হসপিটালের বেডে ফালাইয়া, তারপরে কাতরাইয়া কাতরাইয়া, মাইরা মাইরা তোমার কাছ থেকে টাকা আদায় করে নেব। এই জন্য যারা মুসল্লিয়ানে কিরাম সামনে আছেন, যারা আসতেছেন, তাদেরকে জায়গা করে দেই। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন যেই বয়ান করছে, ওগো আলী, আল্লাহর রাস্তায় দান করো। 1 টাকা দান করলে আল্লাহ তোমাকে 10 টাকার বরকত দান করবে। তাহলে আমরাও আল্লাহর রাস্তায় দান করি, আল্লাহ আমাদের দানে 10 গুণ বরকত দান করুক। এইটা আমরা চাই কি চাই না? এই মাদ্রাসা, এটা একটা মাদ্রাসা। মাদ্রাসাকে বলা হয় রসুলের বাড়ি। মাদ্রাসা হয় বাগে জান্নাত, মুআল্লিম হয় মিসলে গুল, শাহাদ ইসমাইল মেদিন হয় তলাবা হয় বুলবুল। বলে মাদ্রাসার তলাবুল ইলম গুলা দুনিয়ার সমস্ত মানুষ যে সময় নরম বালিশে মাথা দিয়ে ঘুমায়, সবে সাদেকের সময় উঠা নামাজ পড়া আল্লাহর কোরআন সামনে কইলা আল্লাহ রেজাবন্দির জন্য কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। এই মাদ্রাসার তলাবুল ইলম যারা আছেন, এদের ভিতরে প্রায় এখানে 500 ছাত্র লেখাপড়া করে।
এদের বাসস্থানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এই পাশে একটা ভবন, এই পাশের পুরাতন ভবন, মসজিদের কাজ, কত সুন্দর মসজিদ করছে। এখন এতিমদের থাকার জন্য, রুম করার জন্য মোহতামিম সাহেব বলছে, হুজুর যদি কমপক্ষে 4 টন রড হয়, 300 বস্তা সিমেন্ট হয়, তাহলে আমরা এই এতিম বাচ্চাগুলির সুন্দরভাবে থাকার বন্দোবস্ত করতে পারি। তাহলে এতিমদের থাকার বন্দোবস্ত করার জন্য আমরা এতিমদের কাফেল হব, এতিমদের গার্জিয়ান হব, আল্লাহ রসুলের পাশাপাশি জান্নাতে থাকব। এইটা আমরা চাই কি চাই না? আলহামদুলিল্লাহ, এইটা আমরা চাই না। তাহলে এতিমদের বাসস্থান করার জন্য 4 টন রড লাগবে। 4 টন রডের দাম আসতে পারে 3.5 লাখের মতো দাম। আর 300 বস্তা সিমেন্টের দাম মনে করেন প্রায় 1.5 লাখ টাকা। তাহলে 1.5 লাখ আর ওদিকে হলো 4.5 লাখ, 6 লাখ টাকার মতো। তাহলে 6 লাখ টাকা যদি হয়, তাহলে এতিমদের থাকার জন্য বন্দোবস্ত করতে পারে। আমি এই মজলিসের ভিতর থেকে প্রাথমিকভাবে কয়েকজন মানুষ মাত্র চাই, যারা এতিমদের বন্দোবস্ত করার জন্য, এতিমদের কাফেল হইয়া, কাফিলুল ইয়তীম কাহাতাইনি ফিল জান্নাহ, এতিমের গার্জিয়ান যদি হন কাল কিয়ামতের ময়দানে, আল্লাহ রসুল বলবে, ও আমার উম্মত, এতিমের গার্জিয়ান ছিলা দুনিয়ার ভিতরে, ও আমার উম্মত আয় আয়, আমি তোমাকে সাথে নিয়ে জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো।